তো যেহেতু আমার এখানে তিনটা ডাটা আছে, যেটা যেটা আমি লিস্ট নিয়েছি, একটা নাম্বার ওয়ান, নাম্বার টু, নাম্বার থ্রি এর মধ্যে রাখলাম। পরে এই 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 তিনটাকেই কল করে দিলাম। পরে ফাংশনের মধ্যে যেটা হলো যে এটা একটা লিস্ট, এটা একটা লিস্ট টাইপের। আর এই আর্গুমেন্টটা এখানে একটা অ্যারে অ্যারে ক্যাচ করে, এটা যে এই লিস্টটা কি ক্যাচ ক্যাচ করে। যেহেতু এখানে আমার কি করতে হবে, যে একটা লিস্ট আছে যে এগুলোকে সব ইনভার্স 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 করতে হবে। তো সেক্ষেত্রে আমি এখানে ম্যাপ করেছি। এই যে প্রত্যেক লিস্ট থেকে প্রত্যেকবারই একটা একটা করে নাম্বার আমি নিয়েছি এবং ওইটার সাথে -1 গুণ করে দিয়েছি। এই নাম্বার ওয়ান গুণ করে হলে গিয়ে সবগুলা তো ইনভার্স হয়ে গেল। কিন্তু কিন্তু পরবর্তী পরবর্তী পরে যখন আমি রিটার্ন করব তখন এটাকে এটাকে ম্যাপ যখন করেছিলাম তখন তো আর এটা লিস্ট আর রইলো না। কারণ লিস্টের মধ্যে থেকে একটা একটা করে নাম্বার নিয়ে আমি এটা -1 গুণ করেছি, পরে এটাকে টু লিস্ট করে এটাকে রিটার্ন করতে হয়েছে। কারণ আমি যতক্ষণ না পর্যন্ত টু লিস্ট করতেছিলাম ততক্ষণ পর্যন্ত এরর এরর খাচ্ছিলাম। এই যে লিস্ট, এই যে এটা রিটার্ন টাইপ যেহেতু লিস্ট দেওয়া, সো আমাকে এখানে টু লিস্ট করতে হয়েছে। তো আমি এটার মেইন ফাংশন এটা প্রিন্ট করে দিয়েছি। আমার ফাংশনে যতটুকু চাওয়ার দরকার ছিল আমি ততটুকুই করেছি, ওইটাই আমি কোড ওয়ার্ডে পেস্ট করেছি, এটা কাজ করেছে ঠিকঠাক মতো। এই যে প্রথমটার জন্য যে প্রথমটার জন্য হয়ে যায় কি, রান করে দেখাই। প্রথমটার জন্য হয় কি, এই যে কনভার্টেড কি হয়ে যায়, যেটা নিয়েছিলাম এগুলো সবার সাথে মাইনাস গুণ হয়ে গেছে। তারপরেরটার সাথে মাইনাস গুণ হয়েছে, কিন্তু দেখেন এখানে যে যেগুলো পজিটিভ ওগুলা নেগেটিভ হয়ে গেছে, যেটা নেগেটিভ সেটা পজিটিভ হয়ে গেছে। আর যেটা নাল লিস্ট, যেই লিস্টটা খালি রেখেছিলাম ওইটা ওইটা সেমই আছে। হ্যাঁ, আমি কি পরেরটায় মুভ করব? এই অ্যাসাইনমেন্টটা কেউ কেউ কি অন্য অন্য কোনো ভাবে করেছিলেন? উম, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে পরেরটায় মুভ করি, 3 নাম্বারটায় চলে যাই। হ্যালো, আমি 3 নাম্বারে এখানে কি বলা বলা হচ্ছে? হাসিবুল ভাই, আমি একটু অ্যাড করি, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, যাই হোক, যেহেতু আপনি এখানে হাসিবুল ভাই উনি আপনাদের অ্যাসাইনমেন্ট সলিউশন ক্লাসটা নিচ্ছেন, তো যারা অ্যাসাইনমেন্ট করতে গিয়ে কোথাও প্রবলেম ফেস করছেন সেই বিষয়গুলো, যে যে প্রবলেমগুলো সেগুলো, যে প্রবলেমটাতে আছে সেগুলো আপনারা ওখানে বলবেন, ঠিক আছে, যে আমাদের এখানে প্রবলেম আছে, সো এখানে কিভাবে সলভ করলেন এই বিষয়গুলো জেনে নেবেন। আর আপনাদের যদি নতুন কোনো আইডিয়া থাকে সেটাও শেয়ার করে দিবেন। তাহলে হচ্ছে সবার শেখাটা হবে আর কি। মেনলি এখানে আপনারা যদি সবাই শিখতে আসতেন, সো সবাই সবাইকে হেল্প করবেন যাতে হচ্ছে শেখাটা আরও সহজ হয়, ঠিক আছে। আজকে হাসিবুল ভাই নিচ্ছে, নেক্সট দিন আমি মঞ্জুর ভাইকে বললাম যে আপনি ক্লাসটা নিতে হবে অ্যাসাইনমেন্টের উপর, তখন কিন্তু নিতে হবে, ঠিক আছে। ওকে, তা আপনি কন্টিনিউ করেন। আচ্ছা ঠিক আছে, আমি এখন 2 নাম্বার অ্যাসাইনমেন্ট তো আমি এক্সপ্লেন করলাম, এখন 3 নাম্বারে আসি। 3 নাম্বার এখানে কি বলেছে, ইউ আর ইউ আর রাইটিং এ কোড টু কন্ট্রোল ইউর টাউনস ট্রাফিক লাইট, ইউ নিড এ ফাংশন। মানে আমার এখানে একটাই ফাংশন নিতে হবে যেটা আমাকে হ্যান্ডেল করতে হবে প্রত্যেক চেঞ্জের, যেমন ফ্রম গ্রিন, গ্রিন থেকে কি, গ্রিন থেকে ইয়েলো ইয়েলো হবে, রেড হবে, এন্ড দেন টু 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 গ্রিন এগেইন, আবার গ্রিনে হয়ে যাবে। এই যে এটার এক্সাম্পল আবার দিয়ে দিয়েছে এখানে, যে ইনপুট নিব গ্রিন আর আউটপুট শুড বি ইয়েলো, এরকম একটা প্রবলেম দিয়েছে। তো আমি এটা কিভাবে সলিউশন করলাম এটা আমি দেখাচ্ছি। যে প্রথমে আমি লাইট, যেহেতু এখানে 3টা লাইটের কথা বলা হয়েছিল, তো 3টা লাইটের জন্য আমি 3টা ভেরিয়েবল নিয়েছি, আর ভেরিয়েবল গুলোকে আমি ভেরিয়েবল গুলার টাইপও আমি ডিক্লেয়ার করে দিয়েছি। যেহেতু গ্রিন, এটা বোঝা যাচ্ছে এটা একটা স্ট্রিং টাইপের, তো আমি স্ট্রিং টাইপের নিয়েছি।
তিনটার জন্য আমি লাইট 1, লাইট 2, লাইট 3 নিয়েছি। আর আপডেট লাইট, এই যে এই ফাংশনটা কোড ওয়ার্ডে অলরেডি দেওয়া ছিল। আপনারা যদি কোড ওয়ার্ডের ট্রেন এগেইনে ক্লিক করেন তখন এটা দেখতে পারবেন যে ফাংশনটা। তো আপাতত আমি একটু প্রাইমারি ভাবে এটাকে প্রিন্ট করেছিলাম, মানে একটু আউটপুট দেখার জন্য, যে আউটপুটটা আমি মেইন ফাংশনেই দেখেছি। ভিতর ফাংশনে দেখাই নেই, কারণ এটা যেহেতু রিটার্ন করে, হ্যাঁ রিটার্ন করে কারেন্ট স্টেটটা। আপডেট লাইট যেখানে বলাই ছিল যে কারেন্ট স্টেটটাকে সে ধরবে। প্রথমে আমি এটাকে প্রিন্ট করেছিলাম যে ইনিশিয়াল স্টেটটা, এই ইনিশিয়াল স্টেটটা এখানে যে কোনো কিছু হইতে পারে, গ্রিন, ইয়েলো, রেড, যে কোনো কিছু। তো এটা প্রিন্ট করলো। তো যেহেতু ওই কোশ্চেনের মধ্যে যেহেতু বলাই আছে যে এত এই লাইট থেকে ওই লাইট হবে, স্টেটটা চেঞ্জ হবে একটা ফাংশনের মধ্যে, তো স্বভাবত তো আমি এখানে আমাদের মাথায় আইডিয়াই তো আসে যে এখানে একটা ইফ এলস এর খেলা আছে। ইফ এলস এর যেহেতু খেলা আছে, আমি বুঝতে পারতেছি যে যখন কারেন্ট স্টেটটা যখন যে স্টেট আসবে, একটা স্টেট থেকে অন্য স্টেট পরিবর্তন হইতেছে, হয় এটা নয় ওইটা, তখনই আমার মাথায় তো এটাই ক্যাচ হয়ে যায় যে যে এটা একটা ইফ এলস এর খেলা। সো আমি এখানে ইফ এলসই দিয়ে দিয়েছি। এই যেমন ইফ ইকুয়াল গ্রিন, যদি কারেন্ট স্টেটটা গ্রিন হয় দেন আমি এখানে স্টেটটা চেঞ্জ করে ইয়েলো করে দিয়েছি, দেন এটাকে রিটার্ন করে দিয়েছি। আমি শুধু একটার জন্যই প্রথমে কাজ করেছিলাম, গ্রিন থেকে ইয়েলো করে দিলাম, কিন্তু যখন আমি কোড ওয়ার্ডস এটা পেস্ট করেছি তখনই আমাকে একটা এরর দিয়েছে। আমার কিন্তু কোডে কোনো ভুল নাই, কিন্তু কোড ওয়ার্ডে আমার ভুল আসছে, কারণ ওইখানে টেস্ট কেস ম্যাচ হয় নাই। কারণ টেস্ট কেস মাস্ট বি ম্যাচ হইতে হয়। মানে কোশ্চেন যেরকম ভাবে বলা আছে, কোশ্চেন ওইটা প্রপারলি, কোশ্চেনের ক্রাইটেরিয়া যদি একদম পুরোপুরি ফুললি ম্যাচ হয়, দেন আমার ওইখানে কোড ওয়ার্ডসে পাস দেখাবে, আদারওয়াইজ এখানে পাস দেখাবে না। সো এইভাবে আমি ইফ এলস করেছি। প্রথমে আমি এটাকে চেক করেছি গ্রিন কিনা, যদি পরে আরেকটা ইফ এলস দিয়েছি এটা ইয়েলো কিনা, ইয়েলো হলে রেড, পরে আবার রেড দিয়েছি। রেড যদি হয় দেন আবার এই গ্রিনটা আবার ওইখানে আবার প্রথম স্টেটে চলে যাবে। আর যদি এটার কোনো কিছুই না হয় তাহলে নো। আর দেন কারেন্ট স্টেটটাকে আমি এটাকে রিটার্ন করে দিয়েছি। আর রিটার্ন করে জাস্ট আমি আউটপুট দেখার জন্য প্রিন্ট দিয়েছি। আর যেহেতু এটা আমার কোড ওয়ার্ডসে ওইখানে ছিলই যে এটা একটা স্ট্রিং, মানে এখানে এটা স্ট্রিং রিটার্ন করবে, প্রথমেই আমি এই ফাংশনটাকে পেস্ট করে নিয়েছিলাম, দেন আমি কোড লেখা শুরু করেছি। তো এইটুকু কি কেউ একটু বুঝতে পেরেছেন? তাই যদি কেউ এই অ্যাসাইনমেন্টটা ধরে থাকেন তাহলে একটু বুঝার কথা। এটাতে কারো কোনো প্রবলেম আছে? শেয়ার করতে পারেন আমার সাথে, বা আপনারা যদি এটা একটু বেটার ওয়েতে করে থাকেন। ভাই আরেকবার একটু বুঝাইলে ভালো হইতো ভাই। আচ্ছা, আমি তাহলে আপনাকে যেহেতু, তাহলে আমি কোশ্চেনটা একবার একটু দেখে আসি। এই যে কোশ্চেনে কি বলেছে যে একটা কোড লিখতে হবে, যে যেটা আমাকে হচ্ছে গিয়ে মানে একটা চিন্তা করেন যে একটা শহরের ট্রাফিক লাইট গুলাকে আমাকে কন্ট্রোল করতে হবে। আমার এখানে বলছে যে ইউ নিড এ ফাংশন, তার মানে আমরা বুঝতে পারছি যে আমার এখানে একটা ফাংশন লাগবে, নিড এ ফাংশন টু হ্যান্ডেল চেঞ্জ ফ্রম গ্রিন, মানে গ্রিন থেকে চেঞ্জ হবে টু ইয়েলো, টু রেড, এন্ড দেন টু গ্রিন এগেইন, আবার গ্রিনেই ফিরে যাবে। এরকম একটা এক্সপ্লেনেশন দেওয়া আছে। এই যে দেখেন, ফর এক্সাম্পল, মানে উদাহরণ একটা দিছে যে ইনপুট নিব আমি গ্রিন, আউটপুট আসবে ইয়েলো। এই যে একটা উদাহরণ যেহেতু দিয়াই দিছে, যেহেতু এখানে তিনটা লাইট আছে, গ্রিন, ইয়েলো, রেড, একটা থেকে আরেকটা পরিবর্তন হবে, মানে আমার ইনপুটের উপর বেস করে এই যে স্টেট গুলা চেঞ্জ হবে একটা ফাংশনের মধ্যে। এতে করে আমার মাথায় তো এখন একটা আইডিয়া আসে যে যেহেতু একটা ফাংশন নিবে, দেন একটা ফাংশন নিবে, ওই একটা ফাংশনের মধ্যেই আমার এই যে লাইটের গুলা চেঞ্জ হয়ে যাচ্ছে যখন যে স্টেটে আছে, যখন গ্রিন আছে তখন ইয়েলো হচ্ছে। তখন তখন আমি কি বুঝতে পারতেছি যে এখানে একটা ইফ এলস এর খেলা আছে না, যে ইফ এলস কন্ডিশন আমাকে চালাইতে হবে, এটা না হইলে ওইটা, এই একটা ফাংশনের মধ্যে।
তখন আমি বুঝতে পারছি যে এই তিনটা লাইট ওইখানের মধ্যেই চেঞ্জ হবে। আপনার এক কাজ করি, আপনাকে একটু কোড ওয়ার্ডস এর মধ্যে একটু ঢুকে দেখাই যে ওইখানে কি ছিল। এই যে ট্রেন এগেইন, আমার এখানে ট্রেন এগেইন আসতেছে কারণ আমি এখানে আগেই করেছিলাম। এই যে দেখেন এখানে একটা স্ট্রিং, এই যে দাঁড়ান, এই কোড আসিফুল কিন্তু ভাই শুনেন, জি ভাই, ওইখানে রিসেট দেন, রিসেট দিলে হচ্ছে মেইন ফাংশনে দেখা যাবে, কোড ওয়ার্ডসের ফাংশনে দেখা যাবে। ওই যে নিচে এখানে দেখেন রিসেট লেখা আছে, আচ্ছা এই এখানে টেস্টের টেস্ট আছে, টেস্টের অ্যাটেম্পট দিকে আছে, লেফটে, এই হ্যাঁ রিসেট দেন, রিসেট, ইয়েস করেন, ইয়েস এখানে করেন, ইয়েস, ইয়েস করেন, হ্যাঁ এই যে এটা এই হচ্ছে যে মোদের ফাংশনটা, ঠিক আছে। এই যে এই যে এই যে দেখছেন, এই যে আমি যে কিছু প্রথমে আগে এই যে কোশ্চেনটাকে অ্যানালাইসিস করেছিলাম, প্রথমে কোশ্চেনটার বর্ণনা দিয়েছিলাম। এই যে একদম ইনিশিয়াল অবস্থায় কি থাকে, একদম এই যে এই ফাংশনের মধ্যেই যে আমার সবকিছু হবে, এই যে আমার একটাই ফাংশন, ওই একটা ফাংশনের মধ্যেই আমার যেহেতু স্টেট গুলা চেঞ্জ হয়ে যাবে, কখন ইয়োলো থেকে এই যে গ্রিন থেকে ইয়োলো, আবার ইয়োলো থেকে রেড, আবার আবার দেন এই গ্রিন হবে। আমি বুঝতে পারতেছি যে এই ফাংশনের মধ্যে আমাকে ইফ এলস আনতে হবে, আর আমাকে আমাকে স্টেট পাঠাইতে হবে লাইট গুলার, মানে মেইন ফাংশন থেকে। এখন আমি যখন কোডটা করব, তখন আমি এই যে এখান থেকে কপি করে নিয়ে ভিজুয়াল স্টুডিওর কোডের মধ্যে নিয়ে যাব। এই যে এখানে নিয়ে গিয়েছিলাম, এই ফাংশনের মধ্যে যা আছে, এই ফাংশন ওরা যেভাবে লিখেছিল আমি হুবহু কিন্তু সেমই রাখছি, আমি খালি ভিতরের কোডগুলা লিখেছি, এটার আমি কোনো পরিবর্তন করিনি। এই পরিবর্তন করিনি, জাস্ট মেইন ফাংশন থেকে আমি আমি তিনটা লাইট নিয়েছি, আর লাইট গুলাকে আমি এই যে কি আবার গ্রিন ইয়েলো রেড, এটা স্ট্রিং টাইপের, সেজন্য আমি স্ট্রিং নিয়েছি, যেহেতু এটা স্ট্রিং রিটার্ন করবে, তাই এটাকে স্ট্রিং নিয়েছি। দেন আমি এটাকে ফাংশনের মাধ্যমে ফাংশনের কল করে এটাকে এইগুলাকে পাস করেছি। পাস করে কি হলো, এই যে প্রথমে ইনিশিয়াল স্টেট যে কথাটা ওই যে কোশ্চেনের মধ্যে ছিল না, তাই আমি প্রথমে ইনিশিয়াল স্টেট দিয়ে প্রিন্ট করে দেখেছি যে ইনিশিয়াল স্টেটটা কি, কারেন্ট স্টেট, কারেন্ট স্টেটটা কি। আমি একটু এক কাজ করি, এটাকে একটু রান করে দেখাই। এই যে ইনিশিয়াল স্টেট ইজ গ্রিন অ্যান্ড সরি, ইনিশিয়াল স্টেট ইজ ইয়েলো রেড, আর এটা চেঞ্জ ইজ ইয়েলো, চেঞ্জ ইজ রেড। এই যে যখন যখন গ্রিন ছিল তখন ইয়েলো হয়েছে, যখন ইয়েলো ছিল পরে এটাকে রেড হয়েছে, যখন রেড ছিল তখন এটাকে গ্রিন হয়েছে। আমি একটু আউটপুটটাকে একটু সুন্দর মতো সাজিয়ে নেই, তাই হয়তো এরকম দেখাচ্ছে, সরি। তো যাই হোক, আমি চাচ্ছি যে এই যে ফাংশন কল করে যখন আমি গ্রিন এই যে স্টেট গুলা, এই যে ভেরিয়েবল ভেরিয়েবল পাঠিয়ে দিলাম, মানে গ্রিন ইয়েলো এগুলোকে পাঠিয়ে দিলাম, তখন তখন কি এই যে তখন এই ফাংশন কল হলো, ফাংশনে প্রথমে ইনিশিয়াল স্টেটটা প্রিন্ট হলো। দেন এই যে ইনিশিয়াল স্টেটটা প্রথমে চেক করতেছে ইফের মধ্যে যে এটা গ্রিন কিনা। যদি এটা যদি ফিল হয় তাহলে তো এই যে স্টেটটা চেঞ্জ হয়ে যাবে, যেহেতু কোশ্চেনে বলছে যে গ্রিনটা ইয়েলো হয়ে যাবে। দেন আমি এখানে কারেন্ট স্টেটটাকে চেঞ্জ করে আমি এটাকে ইয়েলো করে দিয়েছি। আর যদি না হয়, আর যদি ইফ যদি কাজ না করে, তখন আমি দেখতেছি যে এই যে এটা ইয়েলো কি।
অ্যাসাইনমেন্ট নাম্বার 4 এ আমাকে কি বলেছে আমি একটু দেখি। গিভ এ নন এমটি অ্যারে। নন এমটি অ্যারে তার মানে আমার এই যে যে লিস্টটা নিব, এই যে নন এমটি অ্যারে অফ ইন্টিজার, তার মানে আমাকে ইন অর্ডার। এক্সাম্পল, এই যে 1 2 3 4 যেইটুকু আছে এটা পুরাটাই গুণ হয়ে যাবে। সে গুণ হয়ে এটা এখানে দেখছেন 24 রিটার্ন করলো। আমাকে এই যে লিস্টের মধ্যে থেকে যেই ডাটাগুলো আছে ওগুলাই একসাথে গুণ হয়ে একটা রেজাল্ট দিবে। আমি একটু ট্রেন এগেইনে যাই। এখানে আপনার কেউ যদি অ্যাসাইন না করে থাকেন তখন এটা ট্রেন দেখাবে। ইনিশিয়াল অবস্থা কি রকম ছিল আমি দেখাচ্ছি। এই যে ইনিশিয়াল অবস্থায় কি আসলো, যে একটা ফাংশন আছে, যেই 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 ফাংশনটা একটা ইন্টিজার টাইপের, সে একটা অ্যারে রিসিভ করবে। এই অ্যারেটা হচ্ছে গিয়ে লিস্ট ইন্টিজার টাইপের, এই একটা অ্যারে রিসিভ করবে। এখানে আমাকে কোড লিখতে হবে, আমি এখন কোডটা দেখাই। এই যে প্রথমে আমি একটা নন অ্যারের ইন্টিজার নিয়েছি, এবং এটা এই যে লিস্টটাকে নিয়েছি, লিস্টটা একটা ভেরিয়েবলের মধ্যে রেখেছি। এই যে এই ভেরিয়েবলটা হচ্ছে কি একটা লিস্ট টাইপের, ইন্টিজার লিস্ট টাইপের। দেন আমি এটাকে প্রিন্ট করেছি। এই যে প্রিন্ট প্রিন্ট নাম্বার লিস্ট ইজ, এভাবে আমি প্রিন্ট করেছি। দেন আমি এখানে এখানে কি করলাম, আমার যে ফাংশনটাকে আমি প্রথমে কপি করে নিয়ে এসেছিলাম ও কোডওয়ার্ডস থেকে, দেন ওই ফাংশনটাকে আমি কল করলাম। কল করে আমার যে পুরা লিস্টটাকে যে আমি নাম্বার মধ্যে রেখেছিলাম, এই যে এই নাম্বারটা আমি পাঠিয়ে দিলাম। গ্রো এর মধ্যে গ্রো কল করে আমি নাম্বারটা পাঠিয়ে দিলাম। এই যে এটা এখানে রিসিভ করলো, যেটা হচ্ছে এটা লিস্ট টাইপের ইন্টিজার। আমার তো এটা ইন্টিজার টাইপেরই লিস্ট, সো এটা রিসিভ করলো। তো আমার কি করতে হবে, এই যে লিস্টের মধ্যে যে নাম্বারগুলো রইলো সেটা তো মাল্টিপ্লাই করতে হবে। তো এটা মাল্টিপ্লাই করার জন্য আমি একটা একটা ফর লুপ ফরিন লুপ চালিয়েছি। যেটা করবে কি একটা একটা করে আইটেম বের করে আনবে। যেমন এই যে এখানে অ্যারে আছে, এটা এমন হচ্ছে কি একটা নাম্বার লিস্ট, এখান থেকে একটা একটা করে এই আইটেম 3 এর মধ্যে রাখবে। আমি প্রথমে এখানে একটা একটা এমনি একটা ভার্ব একটা আইটেম নিয়েছিলাম, যেটা এখানে আমি 1 অ্যাসাইন করেছি একটা একটা মাল্টিপ্লাইয়ের সুবিধার্থে। যদি আমি সামেশন করতাম তাহলে হয়তো আমি এটা 0 করতাম, কিন্তু মাল্টিপ্লাইয়ের বেলায় তো আর 0 করা যাবে না, কারণ মাল্টিপ্লাইয়ের বেলায় যদি আমি 0 করি তাহলে আলটিমেটলি সব 0 হয়ে যাবে। তাই আমি এখানে 1 রেখেছি। তো আমাকে তো আমি কি করলাম, প্রত্যেকবারই একটা একটা করে আমি আইটেম 3 এর মধ্যে ঢুকাইলাম। এই যে ও প্রথমে 1 এসে আইটেম 3 এর মধ্যে গেল। দেন কি হলো, আইটেম 3 এটা এই যে এই আইটেম 1 এর সাথে গুণ হয়ে এই আইটেমের মধ্যে ঢুকলো। দেন আবার 2 টু টু এখান থেকে বের হয়ে এই আইটেম 3 এর মধ্যে গেল। দেন আইটেম তো আগেই একটা ভ্যালু অ্যাসাইন হয়ে গিয়েছিলই। দেন আইটেম 3 আর ওইটা গুণ হয়ে গেল। এভাবে এভাবে প্রত্যেকটা গুণ হয়ে এখানে এটার মধ্যে স্টোর হইলো। দেন আমি পরবর্তীতে এটাকে রিটার্ন করে দিয়েছি। এখন আমি এটাকে রান করে দেখি। এই যে দেখেন লিস্টের মধ্যে 1 2 3 4 আছে, যেটা এটা মাল্টিপ্লাই হয়ে গিয়ে 24 হয়ে গেছে। 2 1 2 2 1 2 3 1 3 3 6 4 6 24, এই যে 24 হয়েছে। এই কোডটা কি কেউ একটু বুঝতে পেরেছেন? বলো। ভাই ফর লুপের এন্ড একটু বুঝেন। ফর লুপের আচ্ছা, ফর লুপেরটা বুঝাচ্ছি। এই যে আমাকে তো মাল্টিপ্লাই করতে হবে, তাই না? এই যে লিস্টের মধ্যে একের সাথে 2 গুণ হবে, 2 এর সাথে 3, পরে 3 এর সাথে গুণ হবে, পরে 4 এর সাথে গুণ হবে, একটা একটা করে গুণ হবে না? সো
এই যে গুণ করার জন্য আমাকে কি করতে হবে? গুণ করার জন্য তো আমাকে লিস্ট থেকে আগে আইটেম গুলাকে বের করতে হবে। এই যে 1 একটা আইটেম, 2 আইটেম, 3 আইটেম, 4 আইটেম। এই যে লিস্ট, এই যে অ্যারের মধ্যে যে লিস্টটা আছে, এখান থেকে তো আমার একটা একটা করে আইটেম বের করতে হবে। এই আইটেম গুলা যে আমি বের করে কোথাও একটা স্টোর করে রাখতে হবে লিস্টের বাহিরে। লিস্ট থেকে এই যে ধরেন এখন 1 আছে, লিস্ট থেকে প্রথমে আমি 1 বের করলাম, এটা 1 এর মধ্যে, এই যে এটা আইটেম 3 এর মধ্যে ঢুকলো। দেন এই যে আইটেম 3, তার মানে এটার মধ্যে এখন 1 আছে, 1 এর সাথে এখন একটা গুণ করতে হবে। সেই গুণটাকে আমি প্রথমে একটা ভেরিয়েবল একটা আইটেম নিয়ে রেখেছিলাম যেটা var টাইপের, সেটা আগে 1 অ্যাসাইন করে রেখেছিলাম, মানে গুণ করার সুবিধার্থে। আমি যদি এখানে সামেশন করতাম, যোগ করতাম, তখন এটা করতাম কি, এটাকে 0 রাখতাম। যেহেতু গুণ করতে হবে তাই এখানে গুণের বেলায় 1 রেখেছি। তো এখানে কি করতে হবে, যেহেতু এক বের করেছি, এক 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 আর এক গুণ করলে কি হয়, এক হয়, একটা আবার আইটেমের মধ্যে স্টোর হইলো। তার মানে এখন 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 1, লুপটা কিন্তু এখনো শেষ হয় নাই, লুপটা কিন্তু এখনো চলমান। এই যে আমার অ্যারে থেকে এই যে লিস্টের মধ্যে থেকে, এই যে অ্যারের মধ্যে যে লিস্ট আছে না, এখান থেকে কিন্তু এক বের করা শেষ। লুপটা যেহেতু এখনো চলমান, এক বের করা হলো, পরে 2 বের করেছে, 2 বের করে আইটেম 3 এর মধ্যে 2 রাখলো। দেন এই যে 2, আগের থেকেই তো আইটেমের ভ্যালু 1, আইটেমের ভ্যালু 1। তো তো এই যে এই 2 এর সাথে এক গুণ গুণ হইলো। দেন 2 একে 2, 2 এটার মধ্যে স্টোর হইলো। তারপরে আবার লুপটা চললো, তখন এই যে এখান থেকে 3 বের হলো, 3 এটার মধ্যে স্টোর হলো। দেন 3, আইটেমের ভ্যালু তো 2 ছিল, 3 এর সাথে 2 গুণ হলো, 3 একে 3, 3 দুগুণে 6, 6 এখানে স্টোর হলো। তো লুপটা এখনো চলমান। এই যে 4 আছে, 4 তখন কি হবে, 4 আবার এই আইটেম 3 এর মধ্যে ঢুকবে। এই যে এখানে আইটেম 3 আছে, আইটেমের ভ্যালু তো কত ছিল জানি, লাস্টে 6, 4 6 24, এই যে 24 সেখানে ঢুকলো। এখন লুপটা শেষ হয়ে যাবে, যেহেতু লিস্ট থেকে আর বের করার কিছুই নেই, কারণ লিস্ট এখন এমটি হয়ে গেছে। পরবর্তীতে আমি কি করলাম, এটাকে রিটার্ন করে দিলাম। এই যে 24 যে এখানে ছিল না, 24টা আমি রিটার্ন করে দিলাম। 24 এখানে 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 24ই রিটার্ন হবে। কারণ এটা কিন্তু আমি যেহেতু লিস্ট থেকে সব কিছুকে বের করে এটাকে মাল্টিপ্লাই করে ফেলছি, এখন এখন এই 24টা কিন্তু একটা ইন্টিজার টাইপের নাম্বার। যে এই দেখেন দেখেন এই যে ফাংশনের এখানে ইন্টিজার টাইপের আছে, আমি কিন্তু রিসিভ করতেছি লিস্ট ঠিকই, কিন্তু আমি এখানে রিটার্ন করব ইন্টিজার। তাই আমি এখানে ইন্টিজারটাই রিটার্ন করতেছি 24। যদি আমি এটা ধরেন এখানে যদি আমি টু লিস্ট করে দিতাম, লিস্টে কনভার্ট করে দিতাম, তাহলে আমি এখানে এরর খাইতাম। কারণ এখানে আমার রিটার্ন করব হচ্ছে গিয়ে ইন্টিজার টাইপের একটা ভ্যালু রিটার্ন করব। যদি আমি এখানে ধরেন লিস্টই রিটার্ন করি, তাহলে আমি এখানে আইটেমটাকে টু লিস্ট করে দিয়ে আবার এই যে ইন্টিজারটাকে লিস্ট করে দিলে তখন এটা কোডটা ঠিক মতো রান করবে। এই যে আমি এখন 24টা রিটার্ন করে দিয়েছি। রিটার্ন করে কি করলাম, এই যে যেখান থেকে কল দিয়েছিলাম, এখান থেকে তো কল দিয়েছিলাম, যে 24টা রিটার্ন হলো, এটাকে আমি এন এর মধ্যে স্টোর করলাম। দেন এই যে নাম্বার লিস্ট মাল্টিপ্লিকেশন ইজ, এই যে এইখানে প্রিন্ট করে দিলাম। আমি একটু রান করে দেখি। এই যে রান করে দিয়েছি, বুঝতে পারছেন এবার? জি ভাই বুঝছি। আচ্ছা দাঁড়ান, এখানে একটু দাঁড়ান। জাহিদ ভাই বলেন, এই 4 যেটা, এই অ্যারেটা যেটা আছে 4, ওই 4টা কত নম্বর ইন্ডেক্সে আছে একটু বলেন তো। জি ভাই, ওই যে উপরে যে ভাই লিস্টটা ডিক্লারেশন করছে, হ্যাঁ, লিস্টটার ভ্যালু হচ্ছে ইন্টিজার টাইপের, মানে যে ভ্যালুগুলো দেয়া থাকবে সেগুলো ইন্টিজার টাইপের, কারণ উনি এটা ফিক্সড করে ফেলছেন। হ্যাঁ, তো এখন এই যে 4 যেটা আছে, 4 ওই অ্যারেতে কত নম্বর ইন্ডেক্সে আছে এটা একটু বলেন। এটা 3 নম্বর ইন্ডেক্স, প্রথমটা তো 0 0, আর 1। ঠিক আছে। আর ফর ফর যে কোন লুপ ইউজ করছে এখানে, ফরেন লুপ। ফরেন লুপের কাজ কি বলেন তো, ফরেন লুপ কিভাবে কাজ করে? ফরেন লুপ
ফর লুপ কত প্রকার? ফর লুপ, ফর ইন লুপ, আর একটা হইলো হোয়াইল লুপ আর কি। ফর লুপ কয় প্রকার? 2 প্রকার, তাই না? জি ভাই, মনে আইতেছে না, ভুলে গেছি জানি। ফর লুপ হচ্ছে কয় প্রকার? ফর লুপ, ফর ইন লুপ, ফর ইচ লুপ, তাই না? ফর ফর ইচ লুপ, হ্যাঁ। হ্যাঁ, তো এখানে উনি কোন লুপ ইউজ করছে? ফরেন লুপ ইউজ করছে। ফরেন লুপটা কিভাবে কাজ করে? রোকন ভাই বলেন, ফরেন লুপটা কিভাবে কাজ করে? রোকন ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, রোকন ভাই শুনতে পাচ্ছেন না মেবি। আচ্ছা, রবিউল ভাই বলেন, ফরেন লুপ কিভাবে কাজ করে? রবিউল ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, জি ভাই, ফরেন লুপটা কিভাবে কাজ করে? এইসব মনে নাই ভাই। আচ্ছা, তাহলে তো ঝামেলা, কারণ আপনাকে তো অ্যাসাইনমেন্টগুলো দেওয়া ছিল এবং লুপের ক্লাসগুলো অনেক আগে হয়ে গেছিল। এগুলো তো প্রচুর প্র্যাকটিস করতে হবে ভাই। এখানে পিছিয়ে গেলে আপনারা আর কন্টিনিউ করতে পারবেন না, ওইদিকে আরও একটু কঠিন হয়ে যাবে আপনাদের জন্য। এই জন্য জি ভাই, ডার্টটাতে, পড়ছি অবশ্য, কিন্তু মনে নাই এই সময়। হ্যাঁ এই জন্য সবে ডার্টটাতে, লিখি রাখছি অবশ্য। জি এই জন্য ডার্টটাতে সময় লিখি। দিচ্ছি, যাতে ডার্টটা আপনাদের ক্লিয়ার হয়ে আসে। তাহলে ওই দিকটা আমাদের জন্য খুবই ইজি হয়ে যাবে, খুবই সহজ। ঠিক আছে? অ্যাসাইনমেন্টটা ভাই আমার একদিনেই কমপ্লিট হয়ে গেছিল, যদিও হ্যাঁ, আমি এই জন্য লাস্টেরটা তো একটু আপনাকে অনেক প্যারা ক্লাসের খাইছি। জন্য ইয়া করছি, কারণ আমি দেখছি আপনি সবার আগে পেস্ট করছিলেন, হ্যাঁ, গ্রুপে। এই জন্য আর কি। তা ফরেন লুপটা যেভাবে কাজ করে সেটা হচ্ছে, আপনার লুপের ভিতরে দুইটা ভেরিয়েবল নেওয়া যায়। মনে করো যে দুইটা ভেরিয়েবল বলতে কি, একটা ভেরিয়েবল নেওয়া যায় যে ভেরিয়েবলের ডাটাগুলো রাখবো, আর একটা হচ্ছে কালেকশন, কোন কালেকশনের ডাটা রাখবো। মানে একটা ভেরিয়েবল আর একটা হচ্ছে কালেকশন রাখা যায়। তা আমরা কোন কালেকশনের ডাটা একটা নির্দিষ্ট ভেরিয়েবলে একটা একটা করে আনবো, তারপর ওইটা নিয়ে আমরা কাজ করব। এটা হচ্ছে আমাদের ফর ইন লুপের কাজ। ঠিক আছে? যেমন এখানে আপনারা দেখেন কি করছে উনি, যে ফরেন লুপ ইউজ করে অ্যারে নামে একটা কি আছে, ওনার একটা কালেকশন আছে, অর্থাৎ একটা লিস্ট আছে। কোথায় সেটা? অ্যারে লিস্টে কোথায়? অ্যারে লিস্টে উনি রাখে নাই, উনি কি করছেন, নাম্বার নামে লিস্ট কালেকশন তৈরি করছেন। সেই নাম্বারটাকে আবার উনি ফাংশনের ভিতর অ্যারে দিয়ে ধরছেন। নাম্বারের যে কালেকশনটা আমাদের লিস্টটা, সেটাকে উনি অ্যারে আকার ধরছেন। হ্যাঁ, যদি উনি এটাও নাম্বার রাখতো তাহলেও কোনো সমস্যা ছিল না। অ্যারে আকার ধরছে, তো আমরা নাম্বারটা এখন যে কালেকশনটা, সেটা এখন মনে করুন যখন ফাংশনে ঢুকলো, সেটা অ্যারে ফাংশন হিসেবে ঢুকলো। মানে অ্যারে যে ARR লেখছেন, এই নামে ঢুকলো আর কি। তাহলে অ্যারে যখন কালেকশনটা উনি ধরছেন এখানে ফরেন লুপের ভিতর, ফরেন লুপ কী করলো, যে প্রথমে আমরা একটা ডেটা টাইপ নেব, একটা ভেরিয়েবল নেব, নেওয়ার পরে ইউজ করার পরে আমরা কোন কালেকশনের ডাটাগুলোকে আমরা নিয়ে কাজ করব, সেই কালেকশন নেমটা লিখবো। আমরা অ্যারেতে আমরা কালেকশন রাখছি, সেই অ্যারে থেকে আমরা কি করতেছি, একটা একটা করে ফর লুপে কাজ কি, একটা একটা করে সে কী করবে, ডাটাগুলোকে কনভার্ট করতে থাকবে, মানে নিয়ে যেতে থাকবে। এবং ফরেন লুপ থেকে অ্যারে থেকে একটা করে ডাটা আইটেমের মধ্যে ঢুকতেছে, আর এখানে উনি আইটেম আগে থেকে একটা 1 অ্যাসাইন করে রাখছে, এবং ওই যে আইটেম 3তে যেটা ঢুকতেছিল সেটা জাস্ট গুণ হচ্ছে আর ওখানে জমা হচ্ছে। এভাবে তিনি সর্বশেষ রিটার্ন করে দিল আর কি। ঠিক আছে? এই ফরেন লুপের কাজ কি, ফর ইচ লুপের কাজ কি, ফর লুপের কাজ কি, হোয়াইল লুপের কাজ কি, এগুলো একটু ভালোভাবে আপনাদেরকে শিখতে হবে। ঠিক আছে? আমাদের ক্লাসগুলো দেখবেন, এর পাশাপাশি গুগল, বিভিন্ন ওয়েবসাইটগুলো আছে, সার্চ দিলে আপনার হিউজ পরিমাণ রিসোর্স চলে আসবে। সো শেখার সময় কোনো অবহেলা করা যাবে না। হ্যাঁ, মানে আমি ক্লাস হবে তারপর শিখবো, বা এটা পারি না শিখবো না, তাহলে হবে না। সফটওয়্যার ডেভেলপমেন্টটা হচ্ছে পারি না তারপরও শিখতে হবে, খুঁজতে হবে। ঠিক আছে? বুঝতে পারছেন রবিউল ভাই? ঠিক জাহিদ আছে ভাই, ভাই, বুঝছি। হ্যাঁ, জি ভাই, জি ভাই, বুঝছি। এখানে লেগে থাকতে হবে, লেগে থাকলে আপনি সাকসেস। লেগে না থাকতে পারলে এই জায়গাটা খুবই কঠিন হয়ে যাবে। জি ভাই। ওকে, কন্টিনিউ করেন ভাই। জি, 5 নম্বরে চলে একটু যাই। দ্রুত আমি শেষ করেন, প্রথমে ইয়া হাসিবুল ভাই, একটু দ্রুত শেষ করেন। আচ্ছা ভাই, আমি দ্রুত এরকম শেষ করেন, করছি। ওনারা পরে পরবর্তী ভিডিও দেখে নিবে তার প্রয়োজনে।
আচ্ছা, আমার এটা আবার রেকর্ড নাই, আমি রেকর্ড ছাড়ি নাই। না, রেকর্ড আমার আমার এখানে হচ্ছে, সমস্যা নেই। না, রেকর্ডগুলো আমার এখানে হচ্ছে, আপনি কোনো প্রবলেম নেই। আচ্ছা, এখানে এখানে কি বলেছে, রাইট এ ফাংশন হুইচ কনভার্ট ইনপুট স্ট্রিং টু আপার কেস। এটা একটা সিম্পল, এটা তেমন এটা 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 তেমন এক্সপ্লেন করার প্রয়োজন আমি মনে করছি না, যেহেতু স্ট্রিংটাকে আপার কেসে কনভার্ট করতে হবে, অন্য কোনো কেসে না। এ সেটাই নর্মাল একদম। যে ফাংশনটা আমি এই ফাংশনটা যে মেক আপার কেস, আমি ওইখান থেকে আমি কপি করে নিয়ে এসেছিলাম। তো প্রথমে আমি কি করলাম, আমি স্ট্রিং যেহেতু আপার কেসে কনভার্ট করতে হবে, আমি আমার নিজের নামটাই নিয়েছি, যেটা আমি একটা স্ট্রিং ভেরিয়েবলের মধ্যে str ভেরিয়েবলের মধ্যে রাখছি, যেটা একটা স্ট্রিং টাইপের। দেন আমি ফাংশনটাকে কল করে স্ট্রিংটাকে পাঠিয়ে দিয়েছি। স্ট্রিংটা এখানে রিসিভ করলো, স্ট্রিংটা এখানে str এখানে রিসিভ করলো। এই যে এই ফাংশনটা স্ট্রিং একটা রিটার্ন করলাম, একটা ভেরিয়েবল নিয়েছি আপার কেস, যেখানে আমি আমার যে নামটা রিসিভ করলো হাসিবুল হাসান ছোট হাতের অক্ষরে, সেটা টু আপার কেসে কনভার্ট করে দিল, আর আর এটা রিটার্ন করে দিল। আর মেইন ফাংশনে এসে আমি এখানে জাস্ট স্টোর করেছি আপার কেসটা, দেন আমি এখানে প্রিন্ট করেছি, যেমন স্ট্রিংটা ছিল হচ্ছে গিয়ে str, আর কনভার্টেড আপার কেস হয়ে গেছে str1। এই যে আমি দেখাচ্ছি, এই যে স্ট্রিং ইজ এমডি হাসিবুল হাসান, কনভার্টেড আপার কেস ইজ এমডি হাসিবুল হাসান। এটা তেমন বড় ব্যাখ্যা করার কিছু নাই, আপনারা এটা এইখানে আশা করি হচ্ছে বুঝতে ওই যে পেরেছেন। আমরা যে বলছিলাম ওই যে মেথডগুলো শেখার জন্য, হুম, ওই মেথডগুলো ভালোভাবে শিখলে এগুলো প্রবলেম ইজি, একবারে মানে দেখারও দরকার নেই, এমনভাবে সলভ করা সম্ভব, তাই না? জি। হ্যাঁ, ওইগুলো হচ্ছে যেগুলো বলছিলাম এগুলো ভালো করে শিখবেন আর কি। ঠিক আছে, আপনার কল মনে হয় কেটে যাবে, তাহলে কি করবেন? কল, এই তো আমি মনে হয় যে আরো 6 মিনিট আছে। ওকে, 6 মিনিটে তার শেষ মানে আর করবেন। আর 6 মিনিটে পুরোটা শেষ করব, কারণ এটা একটু 10 নাম্বারটা একটু ডিপ। আচ্ছা, তাহলে নতুন করে লিঙ্ক দিয়েন তাহলে। আচ্ছা, তো এখনই দিয়ে দিই ওকে। তাহলে হাতে একটু সময় থাকলো, আমি দ্রুত শেষ করতে পারবো এটা। হাসিবুল ভাই, আপনি শুরু করে দেন, যারা জয়েন করবে করুক, আর নাহলে রেকর্ড দেখে নিবে। আচ্ছা, ঠিক আছে, আমি শুরু করে দিচ্ছি।
স্ক্রিনটা ঠিক মতো দেখা যাচ্ছে? জি ভাই। আচ্ছা, এখন 6 নম্বরে আসি। 6 নম্বরে কে কি আছে একটু দেখি। 5 নম্বর, 6 নম্বর। 6 নম্বরে 6 নম্বরে যেটা বলা আছে যে কি, আমার মাইকটা ঠিক আছে। 6 নম্বরে যে অ্যাসাইনমেন্টে যেটা বলা ছিল যে, সরি এইখানে আমি কোনটায় আসলাম, you you get a you get an array of number, মানে আমার একটা একটা লিস্ট থাকবে নাম্বারের, যেটা রিটার্ন করবে সাম অফ অল পজিটিভ ওয়ানস, মানে যতগুলা পজিটিভ ওয়ান আছে সেগুলার সামেশন বের করতে হবে। আমি এখন কিভাবে এই প্রবলেমটা সলভ করলাম সেটা আমি দেখাচ্ছি। প্রথমে আমি একটা লিস্ট নিলাম, লিস্টে আমার পজিটিভ নাম্বারও আছে, নেগেটিভ নাম্বারও আছে। এই লিস্টটাকে আমি একটা নাম্বারের মধ্যে ঢুকাইলাম, যে এটা একটা লিস্ট টাইপের, ইন্টিজার টাইপের একটা লিস্ট। তারপরে এই একটা ফাংশন আমি কল করলাম, যে ফাংশনটা আগে থেকে কোড ওয়ার্ডের মধ্যে ছিল, যেটা আমি কপি করে এনেছিলাম। তো তো ফাংশনের এই যে ফাংশনটাকে কল করে আমি আমার লিস্টটাকে পাঠিয়ে দিলাম। এই লিস্টটায় যে অ্যারে, এখানে অ্যারে, এই যে এটা সেম, এই নাম্বারটা আর এই অ্যারে সেম, এটা এই যে লিস্টটাকে ক্যাচ করলো। প্রথমে নিয়ে নিলাম, যেখানে আমি 0 অ্যাসাইন করে রাখলাম। দেন দেন প্রথমে আমি তারপর আমি কি করলাম, এই যে আমার যে লিস্টটা রইলো, লিস্টের মধ্যে তো পজিটিভ নাম্বার নেগেটিভ দুইটাই আছে। সো ওইটা আমাকে চেক করার জন্য কোনগুলা পজিটিভ কোনগুলা নেগেটিভ, ওইটা চেক করার জন্যই হচ্ছে কি আমি এখানে হোয়ার ইউজ করেছি। হোয়ার দিয়ে আমি পজিটিভ গুলাকে চেক করতেছি। কিভাবে চেক করতেছি, যারা 0 থেকে বড় ওরাই তো পজিটিভ, ওদের সামনে তো আর মাইনাস থাকার কোনো সুযোগ নাই। এই যে 0 থেকে বড়, এভাবে আমি চেক করতেছি। হোয়ার দিয়ে প্রথমে আমি চেক করলাম, এই হোয়ার দিয়ে চেক করে যেগুলাই পজিটিভ রিটার্ন করছে সেটাই আমি একটা রেজাল্টের মধ্যে রাখলাম। তো রেজাল্টের মধ্যে রাখলাম একটা লিস্ট, রেজাল্ট একটা লিস্টই। দেন এই রেজাল্ট থেকে প্রত্যেকটা ফরিন লুপ একটু আগে ব্যাখ্যা করেছিলাম, যেহেতু এখানে আর ডিপলি আর বলবো না। আমি প্রথমে একবার বলছিলাম যে সামেশন হইলে আমি হয় হয় একটা আইটেমে 0 নিব, আর যদি গুণ করি তাহলে 1 নিব। এই যে প্রত্যেক একটা একটা করে আইটেম, এই যে আইটেম 3 এর মধ্যে ওইটার সাথে যোগ হচ্ছে, পরে এখানে স্টোর হচ্ছে। এইভাবে চলতে চলতে পরবর্তীতে আমি আইটেমটাকে রিটার্ন দিয়েছি। এই তো পরে পরে আমি এটাকে মেইন ফাংশন এখানে যেহেতু এখানে এটা এটা একটা নাম্বার টাইপের, তাই আমি এখানে ইন্টিজার টাইপের, তাই এখান থেকে আমি শুধু আইটেমটাই করছি, এটা লিস্ট আকারে যায় না। এখানে আমি রান করে দেখাচ্ছি। এই যে দেখেন, নাম্বার ইজ এত, যেটা আমি নিয়েছিলাম, পজিটিভ সাম 24। একবার একটু হিসাব করে দেখি, 1 আর 7 হয় কত, 8, 8 আর 12 20। দেখছেন, -4 এখানে নেই। এইটুকু কি বুঝতে পারছেন সবাই, নাকি আমি পরেরটায় চলে যাব? এটা এটা বুঝতে পেরেছেন, নাকি আমাকে আবার এক্সপ্লেন করতে হবে? শেষের অংশটুকু আরেকবার বলেন তো ভাই, যে 1 আর যত 1 -4 না? এই যে শেষের অংশটা, এই যে 1 -4, এটা এটা বুঝেন নাই? এই যে নাম্বারটা যেটা আমি প্রথমেই নিয়েছিলাম এটা। আর এই যে পরবর্তীতে আমার কোশ্চেনটা হচ্ছে গিয়ে, এই যে আমার যে লিস্ট আছে না, 1 -4, এর মধ্যে পজিটিভ যেগুলো আছে না, এই পজিটিভ গুলার যোগফল আমাকে বের করতে হবে, নেগেটিভ গুলার না। পজিটিভ গুলার আচ্ছা যেহেতু যোগফল বের করতে হবে, সেই কারণে এই যে পজিটিভ সাম, এই যে এইখানেই আমি হচ্ছে কি, আমি এই যে এই হোয়ারটা কি করে, এখানে পজিটিভ নেগেটিভ এটার একটা কন্ডিশন রিটার্ন করে। এই যে আমি এখানে কন্ডিশন দিয়ে চেক করেছি, পজিটিভ
এই যে পজিটিভটা কিভাবে চেক করছি, 0 থেকে যারা বড় ওরাই তো পজিটিভ, ওইটাই রিটার্ন করে আমি একটা রেজাল্টের মধ্যে রেখেছি। পরে তো ফরেন লুপে আমি আগের মতোই সব কাজ করছি। ফরেন লুপের কাজ তো বুঝেছেন আগে, তাই না? জি আচ্ছা, এবার আমি 7 নাম্বারে চলে যাই, একদম শেষের পথে আসছি। 7 নাম্বারের কোশ্চেনটা একটু দেখি। 7 নাম্বার 7 নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে, এখানে বলেছে ক্রিয়েট এ ফাংশন উইথ টু আর্গুমেন্টস, মানে মানে একটা ফাংশন যেটা দুইটা আর্গুমেন্টের, দ্যাট উইল রিটার্ন অ্যান অ্যারে অফ লিস্ট, যেটা একটা লিস্টের অ্যারে রিটার্ন করবে অফ দ্য ফার্স্ট এন এন্ড মাল্টিপ্লাই অফ এক্স এক্স। যেমন এখানে এক্সাম্পল দিয়ে এখানে বুঝায় দিছে যে দুইটা আর্গুমেন্ট, তো যেটা x ইকুয়াল টু 1 n ইকুয়াল টু 10, যেটা যেটা হচ্ছে কি মাল্টিপ্লাই হয়ে যায়, মাল্টিপ্লাই কি জানি একটা হবে, মাল্টিপ্লাই ফার্স্ট n মান তো 10, আর মাল্টিপ্লাই অফ x, যেটা 1 2 3 4 10 পর্যন্ত গেছে। যদি আমি 2 নেই তা n, যেটা অ্যারে লিস্টটা হয়ে গেছে, যেহেতু এটা n, তার মানে n এর মধ্যে এতগুলা থাকবে, আর 2 যে এবার বুঝতে পারছি যে এই যে x যেটা আছে না, এটাই হচ্ছে ইয়ে n ইকুয়াল টু 10, মানে লিস্টের মধ্যে 10টা নাম্বার থাকবে, আর x ইকুয়াল টু 1 যেটা, এটা হচ্ছে গিয়ে ওগুলার সাথে গুণ হয়ে যাবে। কোশ্চেনটা একটু বুঝতে পারছেন এবার? মানে হচ্ছে গিয়ে যে আমার যে ফাংশনটা আছে, আমি কোডের মধ্যে চলে যাই, কোডটা আমি প্রথমে একটু রান দিয়ে দেখাই। কোডটা সরি, কোডটাকে আমি মনে হয় এটা প্রিন্ট করি নাই। 1 2 3 4 প্রিন্ট n প্রিন্ট 2, ও সরি, হ্যাঁ প্রিন্ট ঠিকই আছে তো, ঠিকই আছে তো। করেছি। এই যে দেখেন, এই যে হ্যাঁ ঠিক আছে, এই যে একটা ফাংশনের মধ্যে দুইটা আর্গুমেন্ট থাকবে। এখানে এখানে বলা হয়েছে যে x ইকুয়াল টু 1 আর n ইকুয়াল টু 10, আবার আবার x ইকুয়াল টু 2 n ইকুয়াল টু 5। এই যে n এর মান হচ্ছে গিয়ে আমার যে লিস্টটা রিটার্ন করবে, এই n হচ্ছে গিয়ে সেটা, এই n এর এই যে লিস্টের মধ্যে n সংখ্যক নাম্বার থাকবে, যে এই যে 10টা নাম্বার থাকলো, আর x হচ্ছে গিয়া ওগুলার সাথে মাল্টিপ্লাই হবে। এই যে এই ফাংশনটা আমি এখানে ওইখান থেকে কপি করে এনেছিলাম। শুরুতে হচ্ছে কি আমি একটা এমটি লিস্ট নিলাম, যেহেতু আমার একটা লিস্ট রিটার্ন করতে হবে, প্রথমে তো আর লিস্ট নাই আমার হাতে, তাই আমি একটা লিস্ট নিলাম, এমটি লিস্ট। দেন আমি একটা ফর লুপ চালিয়েছি, যেটা 1 থেকে শুরু হবে, আর n এর সমান নয়, n থেকে ছোট, যেটা এক এক করে বাড়বে। প্রত্যেকবারই এই লুপটা যতবার চলতেছে, প্রত্যেকবারই আমার লিস্টে কি করতেছে, লিস্টে অ্যাড হচ্ছে কি, যে যতবার লুপটা ঘুরতেছে ততবারই আমি হচ্ছে গিয়া এক্স ইকুয়াল টু যত, যেহেতু আমাকে মাল্টিপ্লাই করতে হবে ওই সংখ্যাগুলোর সাথে, তাই প্রত্যেকবারই আমি গুণ করে এটাকে অ্যাড করে দিচ্ছি, আর লাস্টে আমি এই লিস্টটাকে রিটার্ন করে দিলাম। যেহেতু এই ফাংশনটা কিন্তু একটা লিস্টই রিটার্ন করবে, তাই আমি এখান থেকে একটা লিস্টই রিটার্ন করে দিয়েছি। এমটি লিস্ট ছিল, প্রথমে ভরছি, পর ফর লুপ চালাইছি, আর লিস্টটাকে রিটার্ন করে দিয়েছি, আর এখানে আমি প্রিন্ট করে দিয়েছি। এইটুকু বুঝতে পারছেন? মানে এইটুকু কারো সমস্যা আছে নাকি আমি আরো একটু এক্সপ্লেন করব এটা? আচ্ছা ঠিক আছে, আমি 8 নাম্বার চলে যাই। দ্রুত শেষ করেন। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ দুটো, ওই তো আমি একদম আর মাত্র 3টা আছে, ইনশাল্লাহ আমি দেখি আর 5 মিনিটের মধ্যে শেষ করবো ইনশাল্লাহ। কোশ্চেনটা দেখি 8 নাম্বার। 8 নাম্বার প্রথমে একটা কি বলেছে, গিভ এ নাম্বার অফ n, রিটার্ন দ্য নাম্বার অফ পজিটিভ অড নাম্বার বিলো n। ভাই আপনি মনে হয় এটা করাইছিলেন ক্লাসে, এটা কি আমি স্কিপ করব? হ্যাঁ হ্যাঁ, এটা স্কিপ করে দেন।
লাস্ট লাস্ট এটা আমি স্কিপ করে দিই, এটা রেকর্ডে অলরেডি আছে, আমি এটা স্কিপ করে যাই। হ্যাঁ, পরের পরের কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেনে কি বলছে, এই যে বিল্ড এ ফাংশন, মানে একটা ফাংশন বিল্ড করতে হবে যেটা রিটার্ন অ্যান অ্যারে অফ অফ ইন্টিজার ফ্রম ওয়ান ফ্রম এন টু ওয়ান। মানে এন, আমি যতটা এন 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 থেকে ওয়ান পর্যন্ত চলবে, যেখানে বলা হয়েছে এন এন জিরো থেকে বড় হবে, এন জিরো থেকে বড় হবে। যেমন এখানে এক্সাম্পল দিচ্ছে এন ইকুয়াল টু 5, আর লিস্টটা কি হবে, এই যে পিছন দিকে যাচ্ছে 5 6, এই যে 5 পরে 4 3 এভাবে যাচ্ছে। তো এই যে এখানে আমি বুঝাইতেই পারছি যে অ্যারেটা রিভার্স হবে। সো আমি কোডটা কি করছি দেখি, কোডটা আমি প্রথমে একটু রান করি। এই যে রিভার্স স্কোয়ার, যেহেতু এটা আগে থেকেই ওই কোড ওয়ার্ডে ছিল, তো প্রথমে 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 আমি এই যে 5 আমি তো পাঠিয়ে দিয়েছি এন এর মধ্যে, এখানে পাঠিয়ে দিয়েছি। প্রথমে আমি একটা এমটি লিস্ট নিয়েছি, পরে আমি একটা ফর লুপ চালিয়েছি। ফর লুপটা আমি কিভাবে ফর লুপটা আমি আগে যতবার ফর লুপ চালিয়েছিলাম ওগুলো আমি তো 1 থেকে শুরু করতাম, কিন্তু আমি এবার আর 1 থেকে শুরু করি নাই, এবার আমি উল্টা দিক থেকেই শুরু করছি। উল্টা দিক থেকে শুরু করছি, আর এখানে কন্ডিশন চেক করছি যে 0 থেকে বড়, আর প্রত্যেকবারই আমি এখান থেকে এন এর মান যত, এখান থেকে আমি কমাইতে নিচে আসতেছি। আর যতক্ষণ এই কন্ডিশনটা ফেল হয়ে যাবে তখন এই লুপটা ভেঙে যাবে, আর প্রত্যেকবারই আমি লিস্টের মধ্যে অ্যাড করে দিয়ে দিয়েছি, আর লিস্টটাকে আমি রিটার্ন করে দিয়েছি, আর সর্বশেষ আমার এটাই প্রিন্ট হয়েছে। বুঝা আসছে এটার কারণ? বুঝা আসছে? আচ্ছা, আমি 10 নাম্বারে চলে যাই, লাস্ট ওয়ান, লাস্ট শেষ। এটা লাস্টের, আমি তো দেখি। ব্লিড কোড, এই কোশ্চেনটা একটু আমার কাছে অনেক জটিলই লাগছে, তাও আমি একটু আমার আমার মতো করে একটু সলভ করার চেষ্টা করেছি। অনেকবার করার পরে এখানে পাশ এসেছিল, অনেকবার টেস্ট কেস এরর আসছে। তো আমি সরাসরি কোডটা দেখি, রান করে দেখি। এখানে অবশ্যই একটা এরর আসছে, সমস্যা নাই। রিটার্ন রিটার্ন এন রিটার্ন এন হ্যাঁ, এখানে কোশ্চেনটা কি বলছে, গিভ অ্যান ইন্টিজার অ্যারে অফ নাম্বারস এন্ড an integer value and remove all occurrence of val in numbers in place. The order of element may be changed. The return number of element in nums and where are not equal to value সমান হবে না। এখানে এখানে আমার কি বলতেছে, আমি এক্সাম্পলটা দেখছিলাম, একটা না, এই যে এইটা রিটার্ন করবে, আর সেম ভ্যালু, এই যে সেম এই যে ভ্যালু এখানে 3 দিচ্ছে, এই এই যে আউটপুটে কি আসছে, যতগুলো এখানে 3 আসছে, মানে কে এই যে এই লিস্টের সাথে এই যে 3 এর সাথে এটা আসছে। যদি আমি এখানে থাকতো আর 2 রিটার্ন হয়ে যেত, এই লিস্টটাকে যদি আমি আরো অনেক বড় করতাম, আর আর যদি আমি এখানে 3 দিতাম, যত জায়গায় 3 থাকতো 3 রিমুভ হয়ে যেত, আর 3 না থাকতো তাহলে সেমটাই থাকতো। তো এরকমই একটা কিছু করতে বলেছিল। এবার কোড এক্সপ্লেনেশনে যাই। তো প্রথমে আমি একটা কোড নিলাম, যেখানে আমার 2 আছে কয়বার, একটা দুইটা তিনটা 2 আছে। সো আমি এখানে ভ্যাল নিলাম 2, একটা লিস্টে নিলাম নামস, আর এই ভ্যালু নিলাম 2। দেন আমি এখানে সলিউশন এক ফাংশনটা কল করলাম, না সরি ফাংশন, এটা প্রথমে আমি একটা ক্লাস নিয়েছিলাম, যেহেতু ওইখানে ক্লাস ছিল, ক্লাসের আমি একটা অবজেক্ট নিয়েছি। দেন অবজেক্টের আমি একটা ফাংশন কল করেছি, যে ফাংশনের মধ্যে আমি লিস্ট আর এবং কি ভ্যালুটা পাঠিয়ে দিলাম। দেন এই যে সেটা হচ্ছে একটা ইন্টিজার টাইপের, যে একটা লিস্ট ক্যাচ করলো, একটা ভ্যালু ক্যাচ করলো,
দেন এখানে প্রথমে করলাম কি একটা একটা হোয়াইল লুপ, এখানে আমি হোয়াইল লুপ নিয়ে কাজ করেছি একদম লাস্টের দিকে, যেটা কি যে যেখানে এখানে চেক করলো যে আমার যে লিস্টটা আছে এটার মধ্যে এটার মধ্যে এই কন্টেন্টস দিয়ে চেক করতেছে যে আমার এই ভ্যালুটা আছে কিনা। যদি থাকে তাহলে আমি রিমুভ করে দিয়ে এখান থেকে এই যে এটাকে বাড়িয়ে দিচ্ছি, লাস্ট বার আমি এটাকে প্রিন্ট করে দিলাম, আর এটার লেন্থটা দেখলাম, আর এটাকে আমি লেন্থটা বের করলাম, আর এটাই আমি রিটার্ন করে দিলাম। আর এই যে রিটার্নটাই আমি এখানে প্রিন্ট করছি। এই যে যেমন যতগুলো আমি নিয়েছিলাম ঠিক তো ফার্স্ট রিটার্ন 4 এরকমটাই দেখালো। আর এই যে টু গুলা যেগুলা ছিল না এটা রিমুভ হয়ে গেছে। এগুলা রিমুভ হয়ে গেলে বাকি যে চারটা এলিমেন্ট ছিল ওইটাই ওইটাই এখানে লিস্ট আকারে শো করতেছে, আর ফার্স্ট রিটার্ন 4 এটাই শো করতেছে। মাঝখানে এগুলো আমি কমেন্ট আউট করে রেখেছি। প্রথমে প্রথমে আমি ফর লুপ দিয়ে অনেকবার ট্রাই করতেছিলাম, কিন্তু ফর লুপ দিয়ে আমার কোনো কাজই হচ্ছিল না। তো পরে আমি গুগলও করছি অনেক, তো আমি ফল পাই নাই। পরে আমি চ্যাট জিপিটি কে আমি একটু কোশ্চেন একটু আস্ক করলাম যে আমি কোডটাকে দিয়ে আমি পেস্ট করে আমি বললাম যে আমাকে তুমি কোডের কোনো সলিউশন দিবা না, আমার কেন ভুল হচ্ছে এটার একটা এক্সপ্লানেশন দাও। পরে আমি বললাম যে কিভাবে এটা সলভ হইতে পারে, যেহেতু আমি অনেক কাছাকাছি আছি। তখন আমাকে একটা একটা সাজেস্ট করলো যে তুমি ফরের বদলে হোয়াইল ইউজ করে দেখতে পারো। দেন আমি ফরের বদলে হোয়াইল ইউজ করলাম, দেখি একদম কাজ কাজ হয়ে গেল। পরে জাস্ট এই যে এইটুকু কপি করে ওইখানে দিলাম, পাস হয়ে গেল, টেস্ট কেস সব মিলে গেল। এইভাবে আমি সলভ করছিলাম। শুধু যে এতে করে আমি বুঝতে পারলাম যে ফর শুধু যে আমরা সব সময় ফর ইউজ করব ঠিক আছে, কিন্তু ফরেরও একটা লিমিটেশন আছে। ফরের লিমিটেশন যদি না থাকতো তাহলে অন্যান্য লুপের কোনো দরকার পড়তো না। ভাইয়া এই হলে আমার সলিউশন ওয়ে, মানে এক্সপ্লেনেশন এটাই। ওকে, ধন্যবাদ হাসিবুল ভাই। অনেক সুন্দর করে আপনি আপনার প্রেজেন্টেশন বলা যায় আর কি, অ্যাসাইনমেন্ট সলিউশন যে ক্লাসটা করালেন। মেনলি জি আপনার যে ডেডিকেশন এটা আমার খুব ভালো লাগলো আজকে। এভাবে লেগে থাকলে মাত্র সফলতা সম্ভব, আদারওয়াইজ সফলতাটা একটু কঠিন। আমি রিকমেন্ড করবো এই বেসে জি যারা ভাইয়া। অন্যান্য স্টুডেন্ট আছেন, এই মুহূর্তে যারা প্রফেসর রবিউল ভাই, জাহিদ ভাই, যারা হয়তো ভাই এবার জয়েন করেন নাই, সবার জন্য বলবো যে ক্লাসগুলো যেমন করবেন ঠিক তেমন হচ্ছে অ্যাসাইনমেন্ট এবং সব বিষয়গুলো হচ্ছে জন্য লেগে থাকতে হবে। নিজে নিজে হচ্ছে বিশেষ করে বেশি বেশি করে গুগল করতে হবে, অন্য জায়গাগুলো সার্চ করতে হবে, কারণ সফটওয়্যার হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং আমি কিন্তু আমি জানি যে চ্যাট জিপিটির একটা কোশ্চেন করলেই সে একটা এক্সপ্লেনেশন দেবে, কিন্তু তার আগে আমি একটু গুগল করে নিই। জি, গুগলেও যদি চ্যাট একটু ব্যর্থ জিপিটিতে হই করলে তখন আমি সমস্যা কি, চ্যাট জিপিটি। প্রথমে চ্যাট জিপিটিতে যাওয়া যাবে না। কেন যাবে না? যেমন প্রথমে চ্যাট জিপিটিতে যান, তাহলে ও কিন্তু একদম সলিউশনের কাছাকাছি নিয়ে যাবে আপনাকে। কিন্তু হ্যাঁ, আপনি যদি কাছাকাছি গুগল একদম করেন, নিয়ে যাবে। গুগল করলে আপনাকে অনেক কয়েকটা ওয়েবসাইট দেবে। আপনি যখন ওয়েবসাইট ভিজিট করে শিখে যাবেন, বিভিন্ন মানুষের কমেন্ট পড়া জি শিখে যাবেন, তখন আপনি হচ্ছে সলিউশনটা বিভিন্ন জায়গায় খোঁজার মতো একটা সামর্থ্য থাকবে, ঠিক আছে? জি কিন্তু সরাসরি চ্যাট জিপিটি গেলেও সমস্যা, ওখানে যাবেন না সরাসরি। আর হ্যাঁ, যদি ওখানে খুব আমার বেশি প্রবলেম ক্রিয়েটিভিটি হয় তখন তো কমায় দিবে। অবশ্যই যাবেন, ঠিক হ্যাঁ, আছে? এই যে আমি যেমন এখানে আমার পিঠ থেকে গেছিল, তখন আমি কয়েকভাবে চ্যাট জিপিটিতে কিন্তু আমি একবার কোশ্চেন করে মানে সলিউশন পাইনি, অনেকবার কোশ্চেন করতে করতে পর একটা সাজেস্ট করলো যে এটার মানে ও ফর লুপের বদলে হোয়াইল ইউজ করে দেখতে পারো। পর আমি হোয়াইল গুড, ইউজ করছি, আর গুড, আর এসে পড়ছি। খুবই ভালো, খুবই ভালো আসুল ভাই, ঠিক আছে। যাই হোক, এটাই আমার রিকমেন্ড থাকবে। আর আপনি হাসিবুল ভাই, আপনি একটু স্ক্রিনটা শেয়ার অফ করেন, আমি একটু স্ক্রিন শেয়ারটা দিব। আচ্ছা ঠিক আছে ভাই, অফ করে দিয়েছি। আর ভাই আমি একটা জিনিস দেখলাম যে আমি যখন এক্সপ্লেনেশন করি তখন যদি কেউ রেসপন্স না করে তখন আর আমার এক্সপ্লেনেশনের মুডটা থাকে না। এটা হচ্ছে স্বাভাবিক, হ্যাঁ। কারণ স্টুডেন্টরা যদি আপনার কি বলে
কথা না বলে ক্লাসে যে কোনো জায়গায় আপনি ক্লাস নিলে যদি অন্যরা যদি রেসপন্স না করে এই জন্য ক্লাস হবে না, ভালো হবে না। এই জন্য আমি বলবো জি যখন ভাই। আমরা ক্লাস নেই তখন অবশ্যই সবাই রেসপন্স করবেন। এটা কেমন, এটা ফিল হলো আপনার, তাই না? জি ভাই, ঠিক এটাই আছে। ফিল হচ্ছিল। ওকে, এটাই এটাই মানে একটা ক্লাসকে মানে একটা জাঁকজমকপূর্ণ আনার জন্য অবশ্যই সবার একটা স্বতঃস্ফূর্ত রেসপন্স লাগে আর কি। যাই হোক, আমরা মেন কথা যাই। আমি যে জন্য স্ক্রিন শেয়ার দিলাম সেটা হচ্ছে আমরা যে এতদিন অ্যাসাইনমেন্টগুলো করলাম এটা আমাদের নিজেদের কনফিডেন্স থেকে করা হলো, হয়তো বা কিছুটা সার্চ এদিক সেদিক হয়ে গেছে। যাই হোক, এখন আমরা যেহেতু অ্যাজ এ বিগিনার যারা আছি, যারা অ্যাজ এ বিগিনার হিসেবে আছে একবারে, তো তারা হচ্ছে যেহেতু শুরুর দিকে প্রবলেম সলভ করতে একটু প্রবলেম হয়ে যাবে, অনেক কিছু হবে। তো শুরুর দিকে আপনি হচ্ছে দেখে দেখেই সলভ করেন, সমস্যা নাই। আপনি একটা প্রবলেমের এইভাবে স্টেটমেন্ট পড়েন, ডেসক্রিপশনগুলো পড়বেন, পড়ার পরে হচ্ছে একটু সলিউশন করার চেষ্টা করবেন। পারলেন না, 2বার 3বার 4বার পারলেন না, তাহলে আপনি গুগল করবেন, গুগলে পারলেন না চ্যাট জিপিটি করবেন, চ্যাট জিপিটি পারেন নাই, সর্বশেষে আপনি কোথায় আসবেন? সর্বশেষ আপনি এই যে সলিউশন একটা কথা আছে, এই সলিউশন দেখতে পাচ্ছেন সবাই? দেখতে পাচ্ছেন কি? জি ভাইয়া দেখতে পাচ্ছি। হ্যাঁ, জি এই ভাই, জি এই ভাই, যে দেখতে পাচ্ছি। ডিটেলসের পাশে যে সলিউশনটা থাকে এই সলিউশনে ক্লিক করবেন। এই সলিউশনে ক্লিক করলে আপনি কি পাবেন? এই সলিউশনে ক্লিক করলে আপনি হচ্ছে এখানে দেখেন এই যে বিভিন্ন ধরনের প্রবলেমটা কিভাবে সলভ করছে সব কিছু কিন্তু দিয়ে দিচ্ছে, ঠিক আছে? এখান থেকে হচ্ছে আপনার আইডিয়াগুলো নিতে পারেন, যে প্রবলেমগুলো যেগুলো দিচ্ছে এগুলো সলিউশনের যে আইডিয়াটা সেগুলো হচ্ছে এখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন, ঠিক আছে? এই যে এখানে সমস্ত ধরনের সলিউশনগুলো দিয়ে দিচ্ছে, অনেকে অনেক রকম করে সলিউশন করছে সেটা আপনাদেরকে দিয়ে দিছে আর কি। তো এটা ছাড়াও যদি আমি অন্যটা দেখাই, কোডওয়ার্ডস, এই দেখেন এটা কিভাবে সলভ করা যাবে, ফাংশনের ভিতরে যে কাজটুকু সেটা কিন্তু বলে দিছে, বুঝতে পারছেন? এই যে বলে দিচ্ছে। সো এইভাবে হচ্ছে আপনারা সলিউশনগুলো মানে আগে প্রথমে এখানে আসা যাবে না, প্রথমে হচ্ছে আপনারা ডিটেলস পড়ে নিজেদের মধ্যে চেষ্টা করবেন, নিজেদের মধ্যে না পারলে গুগল করবেন, গুগলের মধ্যে না পারলে চ্যাট জিপিটি করবেন, চ্যাট জিপিটিতে না পারলে তারপর হচ্ছে প্রবলেমটা সলিউশন এখান থেকে দেখবেন, এখান থেকে দেখে নিয়ে আপনারা হচ্ছে আইডিয়া করে তারপর হচ্ছে সলিউশনটা করবেন, এবং সলিউশনটা করার পর আবারও ডেসক্রিপশনটার সঙ্গে মিলাবেন বারবার, যে কেন হলো, আমি কেন পারতেছি না বা পারলাম না, এই বিষয়গুলো শিখবেন। তো এইভাবে দেখা যায় যদি আপনি 10টা প্রবলেম সলভ করে ফেলছেন, আর যদি 10টা এইভাবে দেখে দেখে সলভ করেন বা আর 10টা বা 20টা সলভ করে ফেলেন, দেখা যাবে যে তাই মোটামুটি 30টা হয়ে গেল। 31 নম্বর প্রবলেম দেখবেন যে আপনি মোটামুটি নিজেই পাচ্ছেন, ঠিক আছে? সো এইভাবে হচ্ছে প্রবলেম সলভিংটা ধীরে ধীরে আগাতে হবে, ঠিক আছে? সো প্রবলেম সলভিংটাকে আরও গুরুত্ব দেওয়ার জন্য আপনাদের বৃহস্পতিবারে যে ক্লাসটা আছে এই ক্লাসটা হবে না, একদম ক্লাসটা হবে শনিবারে, বৃহস্পতিবারে ক্লাসটা হবে শনিবার। সো এই বুধ বৃহস্পতি শুক্র এই 3টা দিন আপনারা হচ্ছে ডার্ট নিয়ে, এবারে অ্যাসাইনমেন্টের বাইরে, যারা অ্যাসাইনমেন্ট করেন তারা তো অ্যাসাইনমেন্ট করবে না, আর যারা অ্যাসাইনমেন্ট করেন না তো অ্যাসাইনমেন্টের বাইরে গিয়ে এই কোডওয়ার্ডস থেকে যেটা যেটা প্রবলেম মনে হবে সলভ করতে পারবেন সবগুলো সলভ করতে শুরু করে দেন, ঠিক আছে? আর আর একটা বিষয় হচ্ছে যে আমাদের শনিবার থেকে আমাদের ওওপির ওপর ক্লাস হবে, ঠিক আছে? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ওওপির ওপর ক্লাস হবে, কারণ ওওপিটা হচ্ছে খুবই দরকার, সফটওয়্যার ডেভেলপমেন্টে খুবই দরকার ওওপি, ক্লাস অবজেক্ট বোঝা লাগবে আর কি। তো ওইটা হচ্ছে আমাদের শনিবার থেকে শুরু হবে, ওখানে হয়তো 2-3টা ক্লাস হওয়ার পরে হচ্ছে আমরা ফ্রেমওয়ার্কে মুভ করে যাব, ঠিক আছে? সবাই বুঝতে পারছেন? জি ভাই। ঠিক তো আছে ভাইয়া। আমরা খুবই সন্নিকটে, ফ্রেমওয়ার্কের খুবই সন্নিকটে আছি আমরা। সো এই জন্য বলছি বারবার যে এই যে এখানে যেমন ডার্টের প্রবলেমগুলো দেখাচ্ছে, এখানে যদি আপনি চেঞ্জ করে দেন, ডার্ট না দিয়ে আপনি কি বল C++-এর প্রবলেমগুলো দেখবেন, সলিউশনটা দেখেন। এখন কিন্তু প্রবলেমগুলো কি C++-এ আসবে, কিন্তু এখানে আনলক দেখাচ্ছে, ঠিক আছে?
আনলক দেখাচ্ছে ওখানে। আপনি আনলকটা যে খুলে ফেলেন, তাহলে সিতে কীভাবে প্রবলেমগুলো সলভ করা যায় সেই সলিউশনে দেওয়া আছে, বুঝতে পারছেন? এখান থেকে আপনারা হচ্ছে কোন ল্যাঙ্গুয়েজে সলভটা দেখতে যাচ্ছেন সেটা এখানে বলে দিবেন আর কি। আমরা যদি ডার্ট দিয়ে দেখবো সেটা আমরা ডার্টটা বলে দিলাম, এই জন্য ডার্টের যত প্রবলেমগুলো যেভাবে সলভ করে সেগুলো আসতেছে আর কি। ঠিক আছে, এইখান থেকে চেঞ্জ করবেন। যাই হোক, তাহলে আমাদের শনিবার থেকে ওপির ওপর ক্লাস হবে, আর এর মাঝে আপনারা হচ্ছে ডার্টের যতটুকু পারেন যেগুলো ক্লাস হয়েছে এগুলো একটু রিভাইজ করা, পাশাপাশি হচ্ছে এখানে কোডওয়ার্ডসের যতগুলো প্রবলেম নিজে নিজে সলভ করতে পারেন। ঠিক আছে, তাহলে আজকে আমাদের প্রবলেম সলভিংয়ে ফার্স্ট হলো হাসিবুল ভাই, রাইট? হাসিবুল ভাই, তাহলে আপনি, হ্যাঁ জি জি ওই আমি বকেয়া টাকা দিছি, এটা পাইছিলেন নি? তো জানা জি না। আপনার টাকা, হ্যাঁ না, লাস্ট নাম্বারটা একটু বললেন নাই আপনি মেবি। লাস্টে 46। আচ্ছা, আমি দেখে 7। দেখে আপনার কনফার্ম করে জানাবো, ঠিক আছে? আচ্ছা ভাই, আর একটা কথা বলতাম, আপনি ওই রেকর্ড ভিডিওটি যদি আপনি ওই ইয়াতে ইউটিউবে আপনার ওই ইউটিউবে চ্যানেলে ছাড়তেন, তাহলে সেখান থেকে চাইতে আমাকে ভালো হয়। আচ্ছা ফেসবুকে ইউটিউবে, হ্যাঁ আচ্ছা ওকে, দাঁড়ান আমি রেকর্ডটা স্টপ করে ফেলি আমরা।